চারটি ভুলের কারণে আপনার আমার কোরবানি বাতিল হয়ে যাবে। উচ্চ কণ্ঠে পড়ি নাউযুবিল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আমরা কে না চাই আমাদের কোরবানি হোক আল্লাহর দরবারে কবুলিয়াত কোরবানি, আমাদের কোরবানি হোক আল্লাহর দরবারে সন্তুষ্টির কোরবানি। কিন্তু আমার আপনার কোরবানিতে যদি আমরা মাত্র চারটি ভুল করে থাকি, আমাদের কোরবানি আল্লাহর দরবারে গ্রহণ হবে না, আল্লাহর দরবারে কবুল হবে না। আসুন আমরা আজকে জানবো কোন চারটি ভুলের কারণে আমার আপনার কোরবানি আল্লাহর দরবারে আল্লাহ পাক কবুল করবেন না। সেটা হচ্ছে, এক নম্বর হচ্ছে কোরবানি দেওয়ার ক্ষেত্রে আপনার উদ্দেশ্য সহি না থাকা, অর্থাৎ এখলাস না থাকা। যদি কোনো ব্যক্তি এই উদ্দেশ্যে কোরবানি করে যে আমার তো বছরে গোশত কম লাগে না, আমি কোরবানি দিয়ে দেই ভাগিতে। স্ত্রী তার স্বামীকে বলল, শুনেছ? স্বামী বলল, কি বলো? বলতেছে, না নিচের ফ্ল্যাটের ভাই তো কোরবানি ভাগে খুঁজতেছে, আমাদের তো কম গোশত লাগে না। বন্ধুগণ, কম গোশত লাগে না, আর তাহলে 2 ভাগ আমরা নিয়ে নেই। স্বামী বলল, এত বুদ্ধি নিয়ে তুমি কেমনে ঘুমাও? ফোন করলো, ভাইজান আমি 2 ভাগ নিয়ে কোরবানিতে অংশীদার হব। বন্ধুগণ, সে কিন্তু কোরবানি অংশী অর্থাৎ কোরবানি করলো, কিন্তু তার কিন্তু নিয়ত ছিল গোশত খাওয়ার নিয়ত, মানুষ দেখানো উদ্দেশ্য। এই জন্য 1 নম্বর হচ্ছে, আপনার নিয়ত যদি সই না থাকে, আপনার গরু 10 লক্ষ কেন, আপনি যদি 20 লক্ষ টাকা দিয়ে গরু কেনেন, আপনার সেই গরুতে বিন্দু পরিমাণ আল্লাহর কোনো সন্তুষ্টি হবে না। বন্ধুগণ আমার, এই জন্য নবীজি বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, অর্থাৎ প্রত্যেকটা কর্মই নিয়তের উপরে নির্ভরশীল। আপনি কোরবানি দিচ্ছেন, আপনার নিয়ত কি পৃথিবীর কেউ না জানলেও একমাত্র আল্লাহ পাক কিন্তু জানেন আপনি কার জন্য, আপনার কার খুশিতে আপনি কোরবানি করতেছেন। কেননা আল্লাহ পাক নিজে বলেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নবী, আমার হাবিব দুনিয়ার মানুষকে বলে দিন, নিশ্চয় আমার সালাত, নিশ্চয় আমার কোরবানি, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন। My fear, my sacrifice and my life, death, my death, always for Allah. আমার জীবন মরণ, আমার কোরবানি, আমার নামাজ, সবকিছু আল্লাহর জন্য। মুসলমান ইমানদার, এই জন্য আসেন, আপনার নিয়তের মধ্যে যদি বিন্দু পরিমাণ লৌকিকতা থাকে, বিন্দু পরিমাণ লোক দেখানো উদ্দেশ্য হয়ে থাকে, আপনার কোরবানি কখনো গ্রহণযোগ্য হবে না, গ্রহণীয় হবে না। 2 নম্বর ভুলটি হলো, আপনার কোরবানি মোটেও আল্লাহর দরবারে কবুল হবে না। দ্বিতীয় ভুলটি হলো অর্থাৎ কসাইকে কোরবানির থেকে ভাগ দেওয়া। আমাদের সমাজে অনেক লোকজন আছে যারা কোরবানির পশু জবাই করার পরে, জবাই করার পরে কসাইকে ওখান থেকে ভাগ দিয়ে দেয়। খবরদার, এই কাজটি কিন্তু করবেন না। অর্থাৎ কোরবানি জবাই করার, পশু জবাই করার পরে কসাইকে দেখা যায় অল্প কিছু টাকা দেওয়া হয়, বা কসাই কিন্তু ওই লোভে আসে যে আমাকে তো এখান থেকে কিছু গোশত দিয়ে দেবে, আমার পারিশ্রমিক হয়ে যাবে। খবরদার, এই কাজটি কিন্তু করবেন না। তার কারণ আপনি কসাইকে আগে থেকেই বাড়তি টাকা দিয়ে আপনি মিটিয়ে আনবেন, আপনি তার সাথে কন্ট্যাক্ট করে আপনি তাকে আনবেন। অর্থাৎ তোমাকে এত টাকা দেব, আমার গরুটি তুমি জবাই করে সুন্দর করে বানিয়ে দিবে, এই কন্ট্যাক্ট করে আপনি আনবেন। কিন্তু হ্যাঁ, কসাইকে কিন্তু কোরবানি জবাইকৃত পশু থেকে কোনো অংশ, কোনো আপনার কি বলে গোশত তাকে দেওয়া যাবে না পারিশ্রমিক বাবদ। তাহলে কিন্তু আপনার কোরবানিটি বাতিল হয়ে যাবে, সহি হবে না। হ্যাঁ, যদি এরকম হয় যে কসাই ব্যক্তি অতি দরিদ্র, খুবই দরিদ্র, সেক্ষেত্রে আপনার যে গরিবের একটি ভাগ আছে, ওখান থেকে অন্যান্য গরিবকে আপনি যা দেন, যেরকম পরিমাণ কসাইকে দিয়ে দেন, সেক্ষেত্রে আপনি এটা জায়েজ হবে, আপনার কোনো কোরবানির ক্ষতি হবে না। কিন্তু আপনি পারিশ্রমিক বাবদ কসাইকে 1 টুকরো গোশত দিতে পারবেন না। এবার আসুন তৃতীয় নম্বর, যে
ভুলটি আমরা করে থাকি, অর্থাৎ পশুর সাথে অমানবিক আচরণ করা, অর্থাৎ পশুর সাথে খুব খারাপ মিসবিহেভ করা, যেটা আমরা অনেকে করি, একেবারে পিটিয়ে গুতিয়ে অর্থাৎ পশুকে খুব মারধর করি, খুব নির্যাতন করি। ইভেন জবের সময় কিন্তু আমরা দেখা যায় অনেক সে ছুরিটা ধারণা, ছুরিটা কিন্তু ভোতা, এরপরে কিন্তু আমরা ওটা দিয়ে তাকে জবও করে ফেলি। এতে কিন্তু তার অনেক কষ্ট হয়, তার অনেক যন্ত্রণা হয়। নবীজি বলেছেন মুসলিম শরীফের হাদিস, ইদা যাবাহাতুম ফাহসিনু যিবহ, অর্থাৎ যখন তুমি কোনো পশুকে অর্থাৎ জবাহ করো, তার প্রতি ইহসান করো, দয়া করো, অর্থাৎ সে যেন জবের সময় বিন্দু পরিমাণ কষ্ট উপভোগ না করে, কষ্ট না পায়। এই জন্য বন্ধুগণ, অর্থাৎ জবের সময় কিন্তু পশুর সাথে ভালো আচরণ করতে হয়, পশুকে আপনি আরামভাবে আপনি জব করতে হবে, তার জন্য কোনো কষ্ট না হয়। এরপর আসুন 4 নম্বর যে ভুলটি আমরা অহরহ প্রায় প্রায় 98% কিংবা 99% লোক করতে গিয়ে, সেটা হচ্ছে আমরা পশু জবাহ করব, এমন স্থানে জবাহ করি, জবাহ অর্থাৎ পশুর বজ্র রক্ত জবাহ করার পরে কিন্তু দুর্গন্ধ ছড়িয়ে যাচ্ছে আপনার এলাকার মানুষের, আপনার আশেপাশের মানুষের কিন্তু প্রচণ্ড দুর্ঘটনার কারণে তাদের অসুবিধা হচ্ছে। ইভেন এমনও এলাকায় দেখা যায় পশুর জবাহ করে গিয়ে অন্য ধর্মাবলী হিন্দুদের মন্দিরের সামনে আশেপাশে গিয়ে অনেকে হিংসা বশীভূত হয়ে অনেকে দেখা যায় মানে এই ক্ষমতা খাটিয়ে ওখানে গিয়ে জব করে। এটা কিন্তু মোটেও করবেন না, খবরদার খবরদার। তার কারণ আপনি কোরবানি করতেছেন একমাত্র আল্লাহর জন্য, মানুষকে কষ্ট দেওয়ার জন্য না, কোনো ধর্মের উপরে জুলুম চাপানোর জন্য না, কোনো কি বলে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য না। এই জন্য বন্ধুগণ, আপনি কোরবানিটি এমন স্থানে পশুটি জবাহ করবেন যেখানে আপনার কোরবানির পশুর বজ্র, ময়লা কিংবা রক্ত, দুর্গন্ধ কোনো মানুষের ক্ষতি না হয়, অর্থাৎ সঙ্গে সঙ্গে আপনি সেটা রিমুভ করে ফেলবেন, আপনি মাটির নিচে পুঁতে ফেলবেন, কিংবা আপনি সরিয়ে যেখানে বজ্র ফেলার জায়গা ওখানে আপনি ফেলে দিবেন। এই জন্য এগুলো খেয়াল রাখবেন। অর্থাৎ আপনার কোরবানির পশুর ময়লা দ্বারা দ্বারা কোনো অন্য মানুষের কষ্ট না হয়। দুর্গন্ধে মানুষ অনেকে আছে সারাত ঘুমাতে পারে না, বিভিন্ন মানুষ কাছে ফোন করে, ভাই একটু ব্যবস্থা করেন, আমরা ঘুমাতে পারতেছি না, রক্তের এমন বাজে দুর্গন্ধ আসতেছে। এই জন্য বন্ধুরা খুব খেয়াল রাখতে হবে যে আপনার কোরবানির পশুর বজ্রের দ্বারা যেন কোনো অন্য মানুষের, কোনো প্রতিবেশীর, হোক সে হিন্দু, হোক সে ইহুদি, হোক সে অন্য ধর্মের, তার যেন কোনো ক্ষতি না হয়। আমরা দিকে অবশ্যই খেয়াল রাখবো। আল্লাহ আমাদের সকলকেই দিনের সহিহ দান করুন। সকলে পড়ি আমিন।